টলিপাড়ায় ফের বিতর্কের আগুন। শ্লীলতাহানি অভিযোগ এনে পরিচালক দেবালয় ভট্টাচার্যকে পারভার্ট ব্রাহ্মণ বলে তোপ দাগার ঘটনায় পাল্টা আইনি লড়াই শুরু করলেন পরিচালক। ঘটনার জেরে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানি মামলা করতে চলেছেন দেবালয়। ইতিমধ্যেই বিষয়টি বাংলা বিনোদন জগতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কী নিয়ে এই বিতর্ক? গত কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন চলছিল। গত সোমবার সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী অভিযোগ করেন, প্রায় ৫ বছর আগে এক পার্টিতে মদ্যপ অবস্থায় দেবালয় তাকে জোর করে টেনে একটি কক্ষে নিয়ে যান এবং বলপূর্বক চুম্বনের চেষ্টা করেন। অঙ্কিতার কথায়, আমার হাত ধরে টেনে পাশের ঘরে নিয়ে যায়। দেওয়ালে ধাক্কা দিয়ে চুমু খাওয়ার চেষ্টা করে। সেই অভিশপ্ত স্মৃতি ৩ বছর ধরে বয়ে বেড়ানোর কথা উল্লেখ করে তিনি আইনি নোটিশ পাঠান, যাতে ৭ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। বিস্ফোরক সব অভিযোগের মধ্যে অঙ্কিতা সোশ্যাল মিডিয়ায় দেবালয়কে পারভার্ট ব্রাহ্মণ বলেও আক্রমণ করেন। তার দাবি, প্রতিবাদ করার পর থেকেই পরিচালক তাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেন। পাল্টা আইনি পদক্ষেপ দেবালয়ের। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দেবালয় ভট্টাচার্য জানিয়েছেন, অঙ্কিতার সব কথাই ভিত্তিহীন ও মানহানিকর। তিনি দাবি করেন, তার আগামী মাসে মুক্তিপ্রাপ্তব্য ছবি ভুবন কে লক্ষ্য করেই এই অপপ্রচার চালানো হচ্ছে। পরিচালক জানান, অঙ্কিতার বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন। তার বক্তব্য, আমার ছবি মুক্তির আগে নামে দাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আইনি লড়াই করে সত্যিটা সামনে আনব। তিনি প্রশ্ন তোলেন, এতদিন পর কেন এই অভিযোগ সামনে আনা হলো এবং কেন সরাসরি থানায় না গিয়ে সাংবাদিক বৈঠকে বিষয়টি ফাঁস করা হলো। বর্তমানে দুই পক্ষই আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। অঙ্কিতা ইতিমধ্যে দেবালয়ের বিরুদ্ধে হরিদেবপুর থানায় এফআইআর দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে দেবালয় আর্টিস্ট ফোরাম ও ডিরেক্টরস গিল্ডে অভিযোগ জানানোর কথাও ভাবছেন। টলিপাড়ার এই মিটু কাণ্ড আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে গোটা বিনোদন মহল।